দাঁড়াও রান্নাটা একটা সিরিয়াস কথা বলছি তো। অ্যাকচুয়ালি কাজের অভিজ্ঞতা আমাদের এখানে খুব একটা হয় না, কারণ আমরা কেউই এখানে কাজ করি না। সব থেকে বড় কথা হচ্ছে এইটাই, কিছুক্ষণ থাকলেই আপনি বুঝতে পারবেন যে আমরা এখানে ওই সবসময় একটা পিকনিক মুড, এই আলছে খাচ্ছে হ্যাঁ হি হি, ওই মাঝে মধ্যে ইচ্ছা করলে আমরা তখন শর্ট দিই। আমার লেগ পুল করা হয়, আমি কেন জানি না, প্রত্যেকে। এটা তো ডেফিনেটলি কন্যা তো কোনো দান করার জিনিস নয়, আর সেক্ষেত্রে আমার বিয়েতে কন্যাদান হয়নি। না, কন্যাদান ডেফিনেটলি করা যায় না, কাউকে দান থোড়াই করা যায়, তাও আবার কন্যা। আমি কনকাঞ্জলি দিতে দিইনি, কেন কি আমারও মনে হয় যে কন্যাদান বলে কিছু হয় না। বাইট দিয়ে যাচ্ছে আর এখানে আমি স্কুটি থেকে পড়ে যাচ্ছিলাম, সেটার দিকে লক্ষ্যও করছে না, বলেই যাচ্ছে, আমি দেখলাম বেঁকে যাচ্ছে, এখানে প্রেশার দিচ্ছে এত। দুষ্টুরা কেউ না, ওরা সত্যিই খুব ভালোবাসে আমাকে, আমি ওদেরকে ইকুয়ালি কি একটু বেশি হয়তো ভালোবাসি, মানে সত্যি ভালোবাসি। হ্যাঁ বেশি। পরে ডেফিনেটলি অন্য কোনো প্রজেক্টে আমরা সবাই যাব, আলাদা আলাদা প্রজেক্টে, মানে খুব কষ্ট হবে, সত্যি খুব কষ্ট হবে, সেখানে গিয়েও নতুন বন্ধু হবে, সবই হবে, বাট এই বন্ডটা সত্যি সারা জীবন আশা করছি থেকে যাবে, এবং এটা খুব স্পেশাল আমাদের সবার কাছে। সেটার জন্য দেখতে হবে কন্যাদান, দেখতে হবে। কি দেখতে হবে বলো? তুই বলবি ওটা না। আরে কন্যাদান তো কোথা দেখতে হবে? সান বাংলায় সন্ধ্যে 7:30টায় প্রত্যেক দিন। তার জন্য চোখ রাখো টলিস্কোপের ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটাতে প্রেস করতে ভুলো না। টলিস্কোপ দেখতে হবে। আপনারা প্লিজ টলিস্কোপ চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি আছি কন্যাদানের সেটে, আর আজকের সেট দেখে বুঝতেই পারছেন যে এখানে রমরমিয়ে চলছে এক বিয়ে। কিন্তু কার বিয়ে আর কারা কারা আছে, কি ঘটছে, কি চমক থাকছে, সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে। তাই অবশ্যই চোখ রাখুন টলিস্কোপে, এবং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নি যে আজকের এই বিয়ের অনুষ্ঠানটা কেমন চলছে না চলছে, চলুন দেখা যাক। বিয়ে বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে? এই সমস্ত মুড়ি বাতাসা? আমরা তো খুব গরিব, আমাদের খুব একটা টাকা পয়সা নেই, তাই এই আর কি ছোলা বাদাম এইসবই খাচ্ছি। না, আমরা অ্যাকচুয়ালি সেদ্ধ ছোলা আর বাদাম খাচ্ছি, মানে সবাই ভীষণ ডায়েট করি তো আমরা, ওই জন্য বিকেলে এগুলোই খাই। যে বলছে তার কথা একদম শুনবেন না, উনি একদমই ডায়েট করেন না। বিরিয়ানি থেকে শুরু করে মোমো, চকলেট, লেজ সমস্ত কিছু খান সব সময় মুখ চলে, সব সময় নিজেও চালায় আর আমাদেরকেও চালাতে বাধ্য করে। সেই বছরে 3-4 বার হসপিটালাইজড হন এর জন্য, হ্যাঁ খাবার জন্য। সিরিয়াসলি বলছি না, খেয়ে নিতে হবে বলবে, খেয়ে নিতে হবে বলবে। আমার টার্গেট হচ্ছে 80 কিলো, এবার দেখা যাক কতটাতে পৌঁছতে পারি। সিরিয়াসলি? যাই হোক, তো দর্শকরা আগামী পর্বে কি কি দেখতে চলেছে সেটা একটু বল। দেখতে চলে সেটা বলা যাবে না, না টুইস্ট আছে প্রচুর। এই সেইখানে এরকমই একটা সিন এখানে শ্যুট হতে চলেছে, যে সিনটার মধ্যে প্রচণ্ড টুইস্ট আছে, একটা ড্রামা রয়েছে। তো সেটা এখন খোলসা করে না বলাটাই ভালো, তাহলে ইন্টারেস্টে চলে যাবে। আর দর্শকরা দেখছে, ভালোবাসা দিচ্ছে, তাতে একটা লাইন যদি তুমি বলতে তাহলে বলো। এটা এখানে বলছি বিয়ে হচ্ছে, কন্যাদানে প্রচুর বিয়ে হয়, আবার একটা বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেই। যাই হোক, সবার এক্সপিরিয়েন্স, মানে কাজের এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে তোমার কাছে? এখন তো আর এক্সপিরিয়েন্স আলাদা করে বলা চলে না, এখন তো পুরো পরিবার হয়ে গেছি অলমোস্ট 2 বছর। আর সে তো অবশ্যই যাক, খুব খুশি হব। তাছাড়া কাজটা করতে গল্পটা দাঁড়াও রান্নাটা একটা সিরিয়াস কথা বলছি তো। গল্পটা যেহেতু খুব সুন্দর, তার জন্য কখনোই মনে হয় না মোনোটোনাস লাগছে বা বোরিং লাগছে, খুব ভালো লাগে। গল্পটা তে প্রচুর কি বলো চমক আছে, আমাদের গল্পে প্রচুর চমক আছে, তো খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্স 2 বছর ধরে একসাথে সবাই মিলে কাজ করছি, এখনো সেরকম ভাবে ঝগড়াঝাটি কারোর সাথে কারোর হয়নি না। টাচ ব্ল্যাক সব ভালোভাবে চলছে, এভাবেই চলুক। অ্যাকচুয়ালি কাজের অভিজ্ঞতা আমাদের এখানে খুব একটা হয় না, কারণ আমরা কেউই এখানে কাজ করি না।
সব থেকে বড় কথা হচ্ছে এইটাই, কিছুক্ষণ থাকলেই আপনি বুঝতে পারবেন যে আমরা এখানে ওই সবসময় একটা পিকনিক মুড, এই আছে খাচ্ছে হ্যাঁ হি হি, ওই মাঝে মধ্যে ইচ্ছা করলে আমরা তখন শর্ট দিই। হ্যাঁ, আমাদের সবসময় চাই যাতে আমার সাথে রানাদার সিন থাকে। আমাদের যিনি ডিরেক্টর রয়েছেন উনি অত্যন্ত একদম মানে শশার মতন ঠান্ডা মাথা, হ্যাঁ প্লিজ একটুখানি নিয়েছেন তো, উনি ভীষণ মাথা ঠান্ডা করে আমাদেরকে ট্যাকল করেন, হ্যান্ডেল করেন, আমাদেরকে সহ্য করেন। এই হচ্ছে আমাদের ডিরেক্টর। ডিরেক্টর কম, আমাদের কাছে বন্ধু বেশি। হ্যাঁ, তো একটা কথা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে কন্যাদান ছাড়ার পর উনি এই 5 জন মেয়েকে স্বপ্নে দেখবেন, মানে হরিবল আর কি। ছিলাম যে আমি ম্যাকবেথে 3 উইচেস দেখেছিলাম, তো 5 উইচেস দেখিনি। তো এখানে 5 উইচেস হয়তো মানে হয় না, যখন র্যাপ আপ হবে, চাই না হোক, বাট যখন হবে তারপরে আর কি মাথার উপর ভূত পেতে মতো নাচবে। দাদা আপনার ফোনে মেমোরি শেষ হয়ে যাবে তো, তখন থেকে আপনি ভিডিও করে যাচ্ছেন। মানে আমার তো মনে হয় লোকজন এবার হয়তো মার খেয়ে বাড়ি চলে যাবে, কারণটা জানতে হবে, মানে কারণটা জানার জন্য দেখতে হবে যে লোকজন কেন রেগে যাবে, কি হবে না হবে, পুরোটা এখনই বলা যাবে না। না, চমক বলতে মানে বিয়ে মানেই তো একটা চমক থাকে বেসিক্যালি, তো সেই চমকটার জন্য না ওইগুলো তো নর্মালি হয়েই থাকে, বাট এর বাইরে অনেক চমক আছে, মানে বড় চমক আছে, বড় চমক, এবং সেটার জন্য যেরকম ঘটতে পারে সেরকম মানে উড়ে উড়ে সিঁদুর পড়াটা হয়তো হবে না, কিন্তু তাছাড়া মানে বিশ্বাসযোগ্য কিছু হবে। সেটার জন্য দেখতে হবে কন্যাদান দেখতে হবে। কি দেখতে হবে বলো? তুই বলবি ওটা না। আরে কন্যাদান তো বলছে কোথা দেখতে হবে? সান বাংলায় সন্ধ্যে 7:30টায় প্রত্যেক দিন, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় সান বাংলা, তাই তো? কন্যাদান তোমার কি বউ? কি বউ? রাশিয়ান বউ আমার। গায়ের রং দেখেছেন আপনারা? রাশিয়ান বউ, নাইজেরিয়ান বর, রাশিয়ান বউ। হ্যাঁ, তুমি আমাকে এমনি বলতে পারবে? সবসময় মানে কে কার বেশি লেগ পুলিং করে? সবসময় আমার লেগ পুল করা হয়, আমি কেন জানি না, প্রত্যেকে। না সবাই সবার লোক পুল করে এখানে। সবথেকে বেশি আমি এটা করে ঠিকই, বাট আমি চাই যে আমাকে সিন করতে দেয় না, এত লেগ পুল করে। আমি সবসময় চাই যে রানাদার সাথে সিনটা পড়ুক, বিকজ এখন আমরা শর্ট চলছিল, আমরা অন শর্ট হাসছিলাম, যেটা উচিত না, কিন্তু মুখে হাসিয়ে দিয়ে নিজে থেমে যায়, তারপর আমরা আর থামতে পারি না। এমন এমন মুখে এক্সপ্রেশন বানাবে যেটা দেখে মানে আমি তো অনেক কষ্টে, আমি তো চাপতে পারি না হাসি, একবার শুরু হলে ও পারে না, এবার ওরা দুজন তো সিরিয়াস হয়ে যাচ্ছে, দেখছি মুখটা এমনি করে দাঁড়িয়ে আছে, আর আমরা হাসি থামাতে পারছি না, তার জন্য বকা খাই ডিরেক্টরের কাছে। এই যে তোমার উপর যে এইভাবে একটা অত্যাচার করে মানে লেগ পুলিং এর মাধ্যমে, তুমি প্রতিবাদ করো না? না, আমি প্রতিবাদ করতে করতে হাঁপিয়ে গেছি, ওই জন্য আমি প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি। এখন সবাই আমার যে যাবে যাও চিনে যাও, যে যা বলে আমি চুপচাপ মেনে নিই, সেটা মানে শুধু এরা দুজন না, প্রত্যেকে। দিভাইরাও করে। এইভাবে বলছে তোমাকে হ্যাঁ, মানে সারাদিন আমরা এখানে থাকি একসাথে, কিছু না কিছু তো করতে হবে, এবার একটা মাধ্যম তো দরকার। আমরা শুটিংটা এখানে করি না, মানে এটা বাদ বাকিটা সবটা হয়, শুটিংটা বাদ দিয়ে সবটা হয়। টেনে হিচড়ে করে এই সিনটা ওইটা করে বুঝিয়ে যেটুকু পারে আর 4-5 বার করে ডাকতে হয় আমাদের প্রত্যেককে, ওরে কোথায় গেল, ও আসছি, মানে তখনও হল্লা চলছে, হাসি চলছে, ঠাট্টা চলছে, মজা আর কি। তারপরে ফ্লোরে ঢুকে আমরা হচ্ছে মানে ওটা কন্টিনিউয়েশন আর কি, মানে চলতেই থাকে। হ্যাঁ, মানে ঠিক শর্টে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত আমরা ধরো হাতে একটা ধরো এ নিয়ে আমরা মানে হাসি কন্ট্রোল করতে পারছি না, শর্টে ঢুকতে হবে তাও হেসে যাচ্ছি, মানে এই চলে আমাদের কাজটা, মানে ভগবানের অসীম কৃপা। এত সুন্দর একটা ইউনিট এবং প্রত্যেকের সাথে যে এত ভালো রিলেশনটা জেল করে গেছে, সেইটার রিফ্লেকশনটা আপনারা মানে সমস্ত দর্শকরা দেখতে পাবেন। মানে ভেতরে কেমিস্ট্রিটা না ভালো হলে না, মানে ওই বিষয়টা বেরোয় না, সেটা হচ্ছে একটা ব্যাপার। হাজার পর্ব তো ডেফিনেটলি, মানে আমরা সবাই আশাবাদী যে এটা 1000 হবেই। কন্যাদান কি সত্যি হয়? দেখো, আমি তো আমার বিয়েতে কন্যাদান করিনি, মানে আমার রিসেন্টলি এই ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে, আমার বিয়েতে কোনো কন্যাদান হয়নি, বিকজ এটা তো ডেফিনেটলি কন্যা তো কোনো দান করার জিনিস নয়, আর সেক্ষেত্রে আমার বিয়েতে কন্যাদান হয়নি। নেক্সট তোমার কাছে যাব, তুমি কি মনে করো? এইটা এখনো বিয়ে হয়নি আর অতটা বয়সও হয়নি, তাই বুঝতে পারছি না কন্যাদানটা করা না। কন্যাদান ডেফিনেটলি করা যায় না, কাউকে দান থোড়াই করা যায়, তাও আবার কন্যা, যাকে ছোট থেকে এত ভালো করে বড় করা হচ্ছে না।
তারপরে একটা যে নিয়ম আছে ওই কি চাল ছড়ে ওটাকে কি বলে কর্ণকাঞ্জলি। আমার বিয়েতে আমি আমার দিদি দুজনেই কর্ণকাঞ্জলি দিইনি, কারণ মা বাবার ঋণ শোধ হয় না। আর সেক্ষেত্রে আমার তো বাবা নেই, আমার মা একা, তো মায়ের ঋণ তো আরোই শোধ হয় না সারা জীবনে। তো হ্যাঁ, মানে কিছু নিয়ম আছে যেগুলো কিনা সারা জীবন আমরা একবার কানে শুনে মেনে আসি, যেটা হয় আর কি, কিন্তু সেটার পেছনে লজিকটা কি বা কেন সেটা করা হচ্ছে, সেটা ঠিক না ভুল কেউ কখনো যাচাই করে দেখে না। আমার মনে হয় সেগুলো রিভাইজ করার সময় এখন চলে এসেছে, যেহেতু আমরা সবাই অনেকটা এগুলো নিয়ে এখন কনসার্নড। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এগুলো, এই নিয়মগুলো ভাঙলে বা এগুলো না করলে আমাদের ভীষণ কিছু অঘটন ঘটে যাবে, আমার মনে হয় না। সেটা আপনারাও একটু ভেবে বুঝে দেখুন বা একটু পড়াশোনা করুন এটা নিয়ে। আমার মনে হয় এগুলো নিয়ে এখন রিভাইজ করা যায়, আমার মনে হয়। আমার কাছে যাও, তুমি কি এক্স্যাক্টলি, মানে আমারও বিয়ে এই সামনে জানুয়ারিতে 2 বছর পূর্ণ হবে। তো যেটা দীপশিতা বললো আমিও তাই করেছিলাম, আমি কনকাঞ্জলি দিতে দিইনি। কেন কি আমারও মনে হয় যে কন্যাদান বলে কিছু হয় না, উল্টে আর একটা ফ্যামিলি, এটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে যায়। তো আরও একটা ফ্যামিলি আসে, আর একটা নতুন মানে কি বলবো, বাবা মায়ের ভালোবাসা সব কিছু, হ্যাঁ, তো ওটা আরও বড় হয়। কোনো জায়গা থেকে কোনো কেউ মানে মাইনাস কিছু হয় না, প্লাস হয়। আমি এই অ্যাডেড ভার্সনটাতে বেশি বিশ্বাসী। তো কন্যাদান টান বলে কিছু হয় না। তো দর্শকদেরকে কি বলবো, এক এক করে যাবো। দর্শকদেরকে এটাই বলবো যে কন্যাদান তোমরা প্লিজ যেভাবে ভালোবাসো সেইভাবেই ভালোবাসতে থাকো, কন্যাদান দেখো। আগামী দিনে আরও অনেক রকম মানে দেখো, কন্যাদান তো 5টা মেয়ের ডেলি লাইফের গল্প, বিভিন্ন স্ট্রাগল, ভালো লাগা, ভালোবাসা, কষ্ট পাওয়া সব মিলিয়ে আমাদের জীবন থাকে যেরকম, সেইভাবেই জীবন যেভাবে চলছে সেই নিয়েই 5টা মেয়ের গল্প। এক একজনের স্ট্রাগল এক এক রকমের। বিয়ের পরেও যেটা হয়, বাবা বা মায়ের, এখানে আমাদের বাবা দেখানো হচ্ছে, বাট তাছাড়াও বাবা মা বা যদি কারো সিঙ্গেল প্যারেন্টও হয়ে থাকে সেই দায়িত্ব সত্যি কোনোদিনও ফুরোয় না। মানে বিয়ের পরেও আমরা ইমোশনালি বলো বা কিছু ক্ষেত্রে অনেকভাবে আমাদের বাড়ির লোকের কাছে, বাবা মার কাছে এখনও মানে নির্ভরশীল বলতে পারো। তো সেক্ষেত্রে কন্যাদান আশা করছি তোমাদের ভালো লাগছে গল্পটা। আরও প্রত্যেকের লাইফের অনেক, মানে এখানে তো একটা হিরো একটা হিরোইন তাদেরই গল্প সেরকম নয়, প্রত্যেকটা মানুষের বিভিন্ন গল্প আছে। আমি আশা করছি তোমরা সবাই কেউ না কেউ রিলেট করতে পারো সেটার সাথে। প্লিজ কন্যাদান দেখো, ভালোবাসো প্রতিদিন। ভালোবাসছে তার কারণ হচ্ছে একটা, যে 600 পর্ব যখন গেছে, আর কিছুদিন পর আমরা 1000 পর্বও দেখবো, 6000 পর্বও দেখতে পারবো, তাই তো? এরকম তো হ্যাঁ, নিশ্চয়ই। সবাই ভালোবাসলে, কনস্ট্যান্ট 2 বছর ভালোবাসা দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সেই জন্যই আজকে আমরা এখানে। আর এখনও টিআরপি, আমি স্কুটিতে, আর টিআরপিও আমাদের খুবই ভালো। তো আশা করবো এইভাবে ভালোবাসতে থাকলে হ্যাঁ নিশ্চয়ই কন্যাদান আরও চলবে। হ্যাঁ, মানে কন্যাদানে এসে ওরা তো, মানে আমার বোনেরা তো বড় হয়ে গেল, আমার বিয়ে হয়ে গেল। আমি চাই এভাবেই কন্যাদান চলতে থাকুক, তোমরা সবাই ভালোবাসতে থাকো, প্লিজ দেখতে থাকো কন্যাদান। কারণ দর্শকরা প্রথমবার তোমাদেরকে দেখছে আমার মাধ্যমে, টলিউড স্কুপে দর্শকদেরকে কি বল? হ্যাঁ, দেখো তোমরা তো অন স্ক্রিনে আমাদের যা আমরা শ্যুট করি সেগুলো মানে কেটে ছেটে যা বেসিক মেইন ব্যাপারটা সেটা দেখতে পাও, বাট অফ স্ক্রিনের তো প্রচুর মজা, আনন্দ, ইনফ্যাক্ট আমরা অনেক কষ্ট, ভালো লাগা, ভালোবাসা সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে তোমাদের কাছে মেন প্রোডাক্টটা পৌঁছে দিই। সো সেই অফ স্ক্রিন যে মজাগুলো হয় সেগুলো মানে বাইট দিয়ে যাচ্ছে, আর এখানে আমি স্কুটি থেকে পড়ে যাচ্ছিলাম, সেটার দিকে লক্ষ্যও করছে না, বলেই যাচ্ছে, আমি দেখলাম বেঁকে যাচ্ছে, এখানে প্রেশার দিচ্ছে এত। সরি আমি পড়ে যাচ্ছি, দেখিস তো, পাপ। তো সেই অফ স্ক্রিন মজা বা আমাদের জার্নিটা তো তোমরা দেখতে আশা করি ভালোবাসো, কিন্তু সবসময় হয়তো দেখে উঠতে পারো না। তার জন্য চোখ রাখো টলিস্কোপের ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটাতে প্রেস করতে ভুলো না। দিভাই যা বলে দিয়েছে, আমি দিভাইয়ের সব কথা শুনে চলি। দিভাই যা বলে এটা অ্যাকচুয়ালি অফ স্ক্রিন দিভাই বলা হয়। আর প্রত্যেকটা ডিসিশন যে কোনো কিছু কিনতে হলে বা কোথাও যেতে হলে, হ্যাঁ এনিথিং, হ্যাঁ মানে সেটা বলে জিজ্ঞেস করে যে কোনটা ঠিক কোনটা ভুল। তারপর তাহলে বোন কতটা দুষ্টু? না, দুষ্টুরা কেউ না, ওরা সত্যিই খুব ভালোবাসে আমাকে। আমি ওদেরকে ইকুয়ালি কি একটু বেশি হয়তো ভালোবাসি, মানে সত্যি ভালোবাসি। হ্যাঁ, বেশি ভালোবাসি। মানে একটা রিয়েল আমাদের রক্তের সম্পর্কের দিদি বোনেদের সাথে যে সম্পর্কটা থেকে থাকে, একদম ঠিক ওই রকমই ধরে নিতে পারো। মানে একটু মানে মনোমালিন্য হলো, আবার গিয়ে মানানো, আবার ভালো লাগা, আবার অনেকদিন দেখা না হলে মিস করা। আমাদের অনেকদিন একসাথে থাকছিল না, তো কদিন আগে আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা চলো, দেখা করা হয়, মানে অনেকদিন দেখা হয় না, একটু দেখা করি। যা হবে খুঁটিনাটি ফোন তুলে জাস্ট মানে বলতেই হবে, যত ঘন্টা বোঝা যাচ্ছে মানে এই জন্য অ্যাকচুয়ালি অনস্ক্রিন বন্ডিংটা এতটা
এইরকম। ওর কোনো এফর্ট দিতে হয় না, মানে সিন করতে গেলে কোনো এফর্ট দিতে হয় না, ওটা হয়ে যায়। এটা কি সত্যি সিনের জন্য কিভাবে ক্রিয়েট করা হয়েছে নাকি না এটা অটোমেটিক্যালি? এটা হয়ে গেছে, মানে 2 বছর 5 জন যদি একসাথে থাকে তো তাদের মধ্যে সেটা আমার মনে হয় চলেই আসে। এবার সবার মধ্যে আসে কি বলতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে, আর সেটার জন্য আই ফিল ভেরি লাকি। হয়তো এর পরে ডেফিনেটলি অন্য কোনো প্রজেক্টে আমরা সবাই যাব, আলাদা আলাদা প্রজেক্টে, মানে খুব কষ্ট হবে, সত্যি খুব কষ্ট হবে, সেখানে গিয়েও নতুন বন্ধু হবে, সবই হবে, বাট এই বন্ডটা সত্যি সারা জীবন আশা করছি থেকে যাবে, এবং এটা খুব স্পেশাল আমাদের সবার কাছে। কষ্ট হওয়ার কথা এখন থেকে বলছো, কারণ দর্শকরা তো মনে করে ফেলবে তাহলে শেষ হয়ে যাচ্ছে। না, একদম শেষ থাকে। এবার সেটা ভেবেই, মানে পরবর্তীকালে কখনো না কখনো তো হবে, সেটা আমরা কেউ চাই না হোক, বাট কোনো না কোনো দিন তো ডেফিনেটলি হবে, তখনকার কথা মাথায় রেখেই বলা আর কি। আমাদের অনস্ক্রিন তোমরা সবসময় দেখছো, আমরা তোমাদেরকে একটার পর একটা চমক দিয়ে কন্যাদান দেখিয়ে যাচ্ছি, বাট আমরা পার্সোনাল লাইফে কীরকম বা আমাদের সম্পর্ক কেমন সেই সবটা জানতে হলে অফকোর্স টলিস্কোপ দেখতে হবে। আর আমরা চাইবো যে সবসময় তোমাদের কীভাবে এন্টারটেন করতে অনস্ক্রিন অফস্ক্রিন সবসময়। আর আরেকবার মনে করে দিচ্ছি, টলিস্কোপ ইউটিউব চ্যানেল, তোমরা যাও, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে কি হয় যে আমরা ব্যস্ততার মধ্যে থাকি, সবসময় হয়তো খুলে নিজেরা সার্চ করে দেখতে পারি না, বাট যখনই নতুন কোনো কন্টেন্ট আসবে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, তোমরা ইজিলি অ্যাক্সেস করে দেখতে পারবে। এরপর ইউটিউব চ্যানেল খুলছে। না না না, দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন, নাথিং উড হ্যাভ বিন পসিবল উইদাউট ইউর সাপোর্ট, উইদাউট ইউর লাভ। তো এইভাবেই আপনারা আপনাদের পাশে থাকুন আর আমাদেরকে ভালোবাসুন, আর বেশি 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 করে আরও অন্যান্য লোকদেরকে ইন্সপায়ার করুন যাতে কন্যাদান দেখে, আমাদের টিআরপি বাড়ে, আরও আমাদেরটা যেন 1000 থেকে 2000-এ যায় লাফিয়ে। আপনারা প্লিজ টলিস্কোপ চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। থ্যাংক ইউ করে দেবে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। না করলে এগুলো মিস হয়ে যাবে, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, আজকে বিয়ের দিনে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। না, আমাদের বিয়ের দিনে চাপ কম থাকে, কারণ আমাদের যেহেতু অফুরন্ত সময়, আমাদের সবসময় অফুরন্ত হাতে, আমাদের প্রচুর টাইম থাকে। হ্যাঁ, মানে বর বউকে নিয়ে গল্প তো, এবার আমরা দর্শক, ওখানেও দর্শক আজকে, তো ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, আজকে আমাদের হাতে সময় আছে। যেদিনকে আমাদের মানে 1:1 বা ফ্যামিলির সিন থাকে, সেদিনকে আমরা দম ফেলার সময় পাই না, পরপর সিন হচ্ছে, এরকম আর কি বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরকে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।